This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যে জোটে তৃণমূল থেকেও না থাকার ভান করেছে, ভোটের পর সেই জোটে দর কষাকষির অঙ্কটা মানে যাতে কষা যায় সেই প্রস্তুতিও কি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দেননি? এপাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যে কারণে সক্রিয়, জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উপস্থিতি বোঝাচ্ছেন কি একদম সেই কারণে। আর তৃণমূলও কি বুঝতে পারছে যে ভোটের আগে এইগুলো করাটা খুব জরুরি, কারণ তাহলে লোকজন বুঝতে পারবেন যে তারা এই ভোটটা নিয়ে কতটা সিরিয়াস। এই ভোটে তো তাদের টার্গেটও কম না। মুখ্যমন্ত্রী একলা চলো বলেছেন, এবং একলা চলো মানে প্রত্যেকটা আসনে লড়ে জিতবেন এরকম একটা মানসিকতা, মানে 42টায় 42টা। সেটা করতে গেলে তো বাছাই করা লোকজনকে নিয়ে তাদের নামতে হবে লোকসভা ভোটে। কিন্তু ভোটের আগে দেবের মতো এরকম তারকা সাংসদরা তারা কি তাদের বেকায়দায় ফেলে দিতে পারেন? মানে 10 বছর দেখুন তার উপর বিনিয়োগ করেছে তৃণমূল, তা এখন তো মনে হচ্ছে দলের বিশ্বাসের কোনো দামই তার কাছে খুব একটা নেই। নাহলে এই রকম সব কথাবার্তা বলবেন। এই তার আগে 3টে জায়গা থেকে পদত্যাগ করলেন তার কেন্দ্রের, এবং সব থেকে বড় কথা ওই মানে থাকতেও পারি নাও থাকতে পারি এরকম সব বার্তা ঠার্তা দিচ্ছেন, মনের দুঃখ বোঝাচ্ছেন, এবং রাজনীতি নিয়ে তার যা বিশ্লেষণ সেটা শুনলে তো মনে হবে ইনি এতদিন ধরে দলের মধ্যে থেকেছেন, 10 বছর সাংসদ থেকেছেন, থেকে তাহলে এখানকার রাজনীতি তার দলের রাজনীতিকে তিনি এই রকম চোখে দেখেন। এটা তো ভাবলে আবার দলেরই তাকে নিয়ে বেশ অস্বস্তি তৈরি হয়ে যাবে। তাকে কিভাবে দেখবেন দলকেও ভাবতে হবে। সবথেকে বড় কথা, ঘাটালের মানুষ কি ভাববে বলুন তো? মানে তারা কি পেলেন? 10 বছর ধরে যিনি বোঝালেন যে ঘাটাল মাস্টার প্ল্যান সহ সব দাবি তিনি মিটিয়ে দেবেন, সমস্যা তিনি ধরে ফেলেছেন এবং সেইটাকে সমাধান করার জন্য জান প্রাণ উজাড় করে দেবেন, ঠিক যেরকম সিনেমার নায়করা বলেন আর কি, বা তারা করে দেন। কিন্তু সিনেমার নায়করা বাস্তবে সেগুলো যে করেন না, ঘাটালের ভোটাররা কি সেটা বুঝতে পারলেন? আর নাকি এখনও সম্ভাবনা আছে? সেই সম্ভাবনাটা মানে এই ঘাটালের ভোটারদের যে চাহিদাটা, সেটা চাহিদাটা পূরণ না করেই কি দেব রাজনীতি ছেড়ে দেবেন? এবার সেটা যদি হয়, মানে যে ইঙ্গিতগুলো দিচ্ছেন, তাহলে তো প্রশ্ন উঠবে যে তাহলে কথাটা দিয়েছিলেন কেন? আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। দেব তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসে আছেন এবং তৃণমূল কংগ্রেসে থাকবেন। দেব তৃণমূলেরই অঙ্গ। দেব নিজে কখনো কিছু বলেননি, ফলে দেব আমাদের সাংসদ ছিলেন, আছেন, থাকবেন। আমি সত্যি জানি না কি 2024-এ কী হবে, আমি কি দাঁড়াবো না, সেইটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। এবার এইটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, এবার পুরোপুরি দিদির উপরেও ডিপেন্ড করছে কি দিদি কী চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী দিনে তিনি চমকে দেবেন, আজ তো দেখছি দেবই উল্টে চমকে দিলেন। একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, সেই অডিও ক্লিপে আমরা আগেও জানিয়েছি যে সেটার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সেটা নিয়েও দেব কিন্তু নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন। বলেছেন যে ওই অডিও ক্লিপে যা শোনা গেছে যে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই সেই কথাগুলো নাকি বলতে চাননি, এটাই তিনি বলেছেন। ওই অডিও যে শঙ্কর দলুয়ের, এটা তার মানে দেব জানেন। শঙ্কর দলুই নিজে কাল TV9-কে বলেছিলেন সব নাকি চক্রান্ত, তদন্ত হওয়া উচিত। আর আজ দেব বলছেন যারা শঙ্কর দলুইয়ের কথাগুলো এভাবে সর্বসমক্ষে আনলো তারা ঠিক করলো না। এরপরেই দেব যে বাণীটা দিয়েছেন না, সেটা কিন্তু কোট অফ দ্য ডে। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার বস্তু আর কি। আমাদেরও বোঝার সুবিধের জন্য আমরা এগুলোকে শুনছি। তিনি বলেছেন রাজনীতিতে যে চুরি করে না, মানে এখানকার রাজনীতিতে তাকে প্রমাণ দিতে হয় যে সে চুরি করেনি, আর যে চুরি করে সে বহাল তবিয়তে থাকে। হ্যাঁ, সেই রাজনীতিটা তিনি করতে চান না। এবার প্রশ্ন হচ্ছে কী ধরনের রাজনীতি তিনি 10 বছরে দেখেছেন সেটা তো বুঝিয়ে দিলেন। এখানে এবার ভোটে দাঁড়াতে চান না, সেই জন্যে এই রাজনীতি দেখে বীতশ্রদ্ধ, সেই জন্যেই বোধহয় সেটাও তো পরিষ্কার করে দিলেন। কিন্তু ঘটনা হচ্ছে
এই রাজনীতির মধ্যে তো এতদিন ছিলেন, 10 বছর, বুঝতে লাগলো। এবং তার থেকেও বড় কথা, কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললেন? এই রাজনীতির অঙ্গ তো তার নিজের দলও। তাহলে নিজের দলকে ঠিক কি চোখে দেখছেন দেব, বলুন তো? শঙ্করদলীটা কি, এটা আমার মনে হয় বাংলার মানুষকে জানা উচিত। শঙ্করদলী হচ্ছে আমার শুরুর রাজনীতিক গুরু, যার হাত ধরে, যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছিলাম। উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে, তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করি। কিন্তু তো এইটাই না, তুমি যদি বলো কালকে আমি যদি রাজনীতি ছাড়ি, তো কিছু কারণ তো এগুলোই থাকবে। দোষ না থাকলে তোমাকে দোষী করতে হবে। এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়, যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হবে না তারা কেন চুরি করে। যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না।